তাই প্রথমে শিখতে হবে ভালো করে। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো সমস্যা আছে? আছে। ওয়েলকাম টু অল, সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমরা সুন্দর আরেকটি ক্লাস নিয়ে এসেছি যেখানে আমরা শিখব ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো সমস্যা আছে? আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে স্কুলে, প্রাইভেটে, সরকারি চাকরির পরীক্ষা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডিগ্রি চেঞ্জের সমস্যা হয়। তো সেই সমস্যা আর সমস্যা থাকবে না, সমাধান হয়ে যাবে। তো এই ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি পরপর যে ডিগ্রি চেঞ্জের ক্লাসগুলো আনবো সমস্তটা ভালো করে দেখতে হবে। আমার 100% বিশ্বাস যে ক্লাসগুলো দেখার পর তোমার ডিগ্রি চেঞ্জ নিয়ে আর সমস্যা থাকবে না। আমি এতটাই সহজভাবে বোঝাবো। সহজভাবে বোঝাতে তো আমাকে হবেই। আচ্ছা, আমি একদম সুন্দরভাবে স্ট্রাকচার ওয়াইজ একদম সুন্দরভাবে নিয়ে এসেছি। আর তোমরা এই ক্লাসটা দেখার আগে অ্যাডজেক্টিভের যে পার্ট অফ স্পিচে আমি যে ক্লাসটা করিয়েছি, যেখানে আমি ডিগ্রি চেঞ্জ ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কিভাবে কোনটা কি হয় সেই যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি সেটা একবার দেখে আসো, যেখানে তুমি বুঝতে পারবে পজিটিভ ডিগ্রিটা কি, কম্পারেটিভটা কি, সুপারলেটিভটা কি। যারা এই জিনিসটা একটু কম জানো বা মোটামুটি জানো সবার জন্যই বলছি ওই ক্লাসটাকে একটু দেখো, তাহলে খুব ভালো হবে এই ক্লাসটা করতে। ঠিক আছে, এবার আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ডিগ্রি চেঞ্জ, এখানে কিন্তু সেন্টেন্সটাকে পুরো পরিবর্তন করতে হবে। কিভাবে? আগে আমরা জেনে নিই ডিগ্রি কয় প্রকার। 3 প্রকার ডিগ্রি আমরা জানি নর্মালি, না জানলেও আমি একদম প্রথম থেকেই বলছি। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে যেখানে একটা পজিটিভ ব্যাপার, কারোর সাথে তুলনা করা হচ্ছে না, ও ভালো এও ভালো, আমিও ভালো তুমিও ভালো, তোমার সাথে আমার কিন্তু সেই রকম তুলনা হচ্ছে না যে তোমার থেকে আমি বেশি ভালো। যেখানে কোনো তুলনা নেই, সমতা বোঝায়, সেখানে কিন্তু আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করতে পারি। যেখানে তুলনা বোঝাবে যে তোমার থেকে আমি বেশি ভালো বা আমার থেকে তুমি বেশি ভালো, এই যে কম্পেয়ার করা হচ্ছে, সেটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। আর যদি বলি তুমি সবার থেকে ভালো, তাহলে তোমাকে সবার থেকে ভালো করে দেওয়া হলো, যেটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। এটা হচ্ছে বেসিক একটা ধারণা। তো সুপারলেটিভ ডিগ্রিতে কি থাকে? সুপারলেটিভ ডিগ্রিতে বেসিক যেটা আমরা বুঝি যে অ্যাডজেক্টিভটাকে সুপারলেটিভ করা হয় সেটার আগে দা থাকে, আর সেই অ্যাডজেক্টিভের লাস্টে ইএসটি যুক্ত করে দেওয়া হয়। যেমন তুমি সব থেকে ভালো, দা বেস্ট, তাহলে বেস্ট। ঠিক আছে, রিচেস্ট, রিচের সাথে ইএসটি যুক্ত করে রিচেস্ট করে দিলাম। তো এইরকম অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যুক্ত করে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি করি একটা ওয়ার্ডকে। বোঝা গেল? আচ্ছা, এবার কম্পারেটিভ। কম্পারেটিভ মানে কি? তুলনা। তুলনাটা কিরকম? যে আমরা কারোর সাথে তুলনা করছি, সেক্ষেত্রে আমরা কি করে চিনবো একটা ওয়ার্ডকে সেটা কম্পারেটিভ কিনা? ইআর যুক্ত থাকে নর্মালি, যেটা আমরা বুঝি আর কি। আমরা নর্মাল সেন্সে যেটা বুঝি যে অ্যাডজেক্টিভের সেই ওয়ার্ডটার শেষে ইআর যুক্ত থাকবে এবং সেই সেন্টেন্সটার মধ্যে দেন বলে আরেকটি ওয়ার্ড থাকবে। আর পজিটিভের ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাডজেক্টিভের শুরুতে এবং শেষে অ্যাজ থাকে। তো এটা হচ্ছে বেসিক ধারণা। আমরা বেসিক জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে ডিগ্রির 3টে ভাগ: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবার পরীক্ষায় আমাদেরকে কিভাবে দেবে, এক্সামে কিভাবে দেবে? দেখো, এই ডিগ্রি চেঞ্জ এই বিষয়টা কিন্তু ক্লাস 8 থেকে শুরু হয়। ক্লাস 8, 9, 10, 11, 12, কলেজ কিংবা সরকারি চাকরির এক্সাম, এই জায়গার জন্য কিন্তু ডিগ্রি চেঞ্জ। আর একদম অ্যাডজেক্টিভের ডিগ্রি যে পার্টটা আমি করেছি সেটা ক্লাস 8-এর নিচু স্তরে, যেখানে আমাদের বেসিকটা জানতে হয়। তো এখানে কিন্তু তোমাকে গোটা একটা সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। তো পরীক্ষায় কিভাবে আসে শুনে নাও। দেখো, পরীক্ষা তোমাকে দিতে পারে একটা সেন্টেন্স পজিটিভে রয়েছে, তোমাকে বলতে পারে পজিটিভ থেকে কম্পারেটিভে করো অথবা পজিটিভ থেকে সুপারলেটিভে করো। সেন্টেন্সটা দিল কম্পারেটিভে, কম্পারেটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্স রয়েছে, তোমাকে বলতে পারে পজিটিভে করো, তোমাকে বলতে পারে সুপারলেটিভে করো। সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তোমাকে পরীক্ষায় বলতে পারে কম্পারেটিভ ডিগ্রিতে করো, তোমাকে বলতে পারে পজিটিভ ডিগ্রিতে করো। তার আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ডিগ্রি 6 প্রকার, ডিগ্রি 3 প্রকারই, আমাদের 6টা ক্লাস করতে হবে, 6 রকম ভাবে ডিগ্রি আমাদের পরীক্ষায় আসতে পারে, তাই তো? তাহলে 6টা প্রকার বোঝার জন্য 6টা ক্লাস ভালো করে করতে হবে। আমি একটা ক্লাসেই 6টা বোঝাতে পারি, কিন্তু আমরা পার্টে 6টা ক্লাসে একদম সুন্দরভাবে যেদিন যেটা শিখবো সেটা খুব ভালো মতো শিখবো এবং সেটার ভিত্তিতে প্র্যাকটিস করব। তাহলে কিন্তু একদম চ্যাম্পিয়ন হতে পারবো। কারণ অনেকেই আছে এমনও যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা ওই প্রাইভেট টিউশন বা স্কুলে যাও, সেখানে এই পাশের জন করছে, ভালো স্টুডেন্টটা করছে, তার দেখে দেখে করছি, বা স্যার বোঝাচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ করছে, আমিও হ্যাঁ হ্যাঁ করছি,
মানে জিনিসটা ঠিকঠাক তুমি বুঝতে পারোনি। তো আমার সাথে এই 6খানা ক্লাস করার পর তোমার আর সেই সমস্যা থাকবে না, তোমাকে আর কারোর উপর নির্ভর হতে হবে না, তোমার ওপর সবাই এরপর নির্ভর হবে, তোমার ওপর সবাই নির্ভরশীল হবে, তখন তোমার খাতা দেখে দেখবে সবাই করবে এবং স্যার চমকে যাবে কি সুন্দর করছিস তুই, কারণ তোমার তো আর ভুল হবে না, তুমি তো একদম রুলস মেনে সুন্দরভাবে করবে। তো ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, এই জন্য বলছি। তো 6 রকম ভাবে কিন্তু ডিগ্রি পরীক্ষায় আসে। তো আজকে আমি যেটা এনেছি সেটা হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে। মানে এই যে প্রথমে আমরা করব সুপারলেটিভ থেকে পজিটিভে, পরের দিন কম্পারেটিভ থেকে পজিটিভে, ঠিক তারপরের দিন এই কম্পারেটিভে যাব। কিভাবে যাব? পজিটিভ থেকে কম্পারেটিভে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভে, তারপরের দিন সুপারলেটিভে আসবে, পজিটিভ থেকে সুপারলেটিভে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে। এইভাবে আমরা 6 রকম ভাবে শিখবো আমাদের ডিগ্রি নেওয়ার চেঞ্জ, মানে একদম সমস্যা থাকবে না। মানে সেন্টেন্সটা পুরো ট্রান্সফর্ম করছি, মানে সেন্টেন্স ট্রান্সফর্মেরই একটা অংশ হচ্ছে ডিগ্রি চেঞ্জ। বোঝা গেল? এবার যেটা হচ্ছে আমরা একটা জিনিস বুঝে গেলাম, আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে করব। মানে একটা সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে, সেটাকে পজিটিভে করতে হবে। মানে তোমাকে সেন্টেন্সটা দেওয়ার পরই পাশে বলে দেবে এটাকে তুমি পজিটিভে করো, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করো। তো চেঞ্জ মানে এরকমটা না যে পরিবর্তন, তুমি হলুদ জামা পরে আছো, আমি তোমাকে বললাম তুমি চেঞ্জ করো, তুমি লাল জামা পরে আসলে, তা নয়। সেন্টেন্সের অর্থ একদম সেম থাকবে, সেম অর্থে কোনো পরিবর্তন হবে না, শুধু ধরনটা চেঞ্জ হবে। কিভাবে? একটা উদাহরণ তোমাদেরকে বলি, দেখো, দা গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা হচ্ছে ভারতের সব থেকে বড় নদী, সব থেকে বড় নদী। এবার এটাকে তোমাকে বলা হলো পজিটিভ ডিগ্রি, দেখো লিখেছি আমি পিডি, পিডি মানে পজিটিভ ডিগ্রি। এভাবে তোমরা বুঝে নাও, পরীক্ষার সময় পিডি দেবে না, তোমাকে বলবে পজিটিভ ডিগ্রিতে করো। তো পজিটিভ ডিগ্রিতে করতে হবে। রয়েছে কি সুপারলেটিভ ডিগ্রিতে। কি করে বুঝলাম এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে? দেখো এই যে ইএসটি রয়েছে, দেখেছো, আর দা রয়েছে, দা আর এই লার্জ নামক অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যুক্ত হয়েছে এবং তার আগে দা আছে। এটা থেকেই বুঝলাম এই অংশটা যে সুপারলেটিভ এবং সেন্টেন্সটা পুরো সুপারলেটিভ ডিগ্রিতে আছে। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। আমাদের বুঝতে তো হবে, জিনিসটা বোঝার প্রয়োজন আছে। তো পরীক্ষার সময় তোমাকে না বলতে পারে যে কিসে আছে দেখার দরকার নেই, তুমি এই ফর্মে করো, কিন্তু ওই ফর্মে করতে গেলে তোমাকে একটু বুঝে নিতে হবে সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে। তো ডিগ্রি চিনতে গেলে এভাবে আমরা চিনতে পারি। তো আমরা চিনে গেলাম এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো সুপারলেটিভ ডিগ্রিতে কিন্তু এরকম ভাবে দা এবং অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকে, এছাড়া ওয়ান অফ দা থাকে। দেখবে বিভিন্ন সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে, মানে ভালোদের মধ্যে একজন, সেটাও কিন্তু সুপারলেটিভ ফর্মেই আসে। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করব। আমরা আগে বাংলাতে পরিবর্তন করি, তো কিভাবে জিনিসটা আসে? দা গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা হচ্ছে ভারতের সব থেকে বড় নদী। তাহলে এটাকে আমি চেঞ্জ করে কিভাবে বলতে পারি? গঙ্গার মতো বড় নদী ভারতে আর নেই, মানে ভারতে আর অন্য কোনো নদী নেই গঙ্গার মতো বড়। অর্থ দেখো সেম থাকছে, অর্থ কিন্তু কোনো পরিবর্তন হলো না, গঙ্গাকে সেই বড়ই বানানো হলো, কিন্তু ধরনটা চেঞ্জ হলো। তো এই ধরন চেঞ্জ করে অর্থ সেম রেখে আমরা কিভাবে করব, সেটার জন্য আমি সুন্দরভাবে এই যে সূত্র নিয়ে এসেছি। তোমরা এই সূত্রটা বুঝবে, খাতার মধ্যে নোট করে নেবে এবং সূত্র অনুযায়ী করবে। 2, 3, 5, 10টা প্র্যাকটিস করবে দেখে দেখে, তারপর দেখবে দেখতে লাগছে না, তারপর তুমি না দেখেই করতে পারবে। তো আগে সূত্রটা ভালো করে বুঝে পড়ে নিতে হবে, পারলে একটু মুখস্থ করে নিতে হবে, কয়েকটা প্র্যাকটিস করতে হবে, তারপর আর কোনো চিন্তা নেই। তো যখন এরকম সেন্টেন্স আমাকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে করতে দেবে, তখন আমরা সেন্টেন্সের এই রুলসটা কিন্তু ভালো করে মাথায় রাখবো। কি আছে দেখো, প্রথমে নো আদার আসবে। যখনই দেখবে যে সুপারলেটিভে রয়েছে আমাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, তখন সবার প্রথমে তুমি নো আদার ইউজ করবে। তারপরে সুপারলেটিভের পরের অংশ, মানে সুপারলেটিভ অংশটার পরে যে অংশটা আছে সেটা লিখবে। তারপরে ভার্ব লিখবে। ভার্বটা কিভাবে লিখবে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সেটা তুমি সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টকে দেখে সেই অনুযায়ী করবে। তারপরে তুমি সো অথবা অ্যাজ, এই দুটোর মধ্যে একটা করতে পারো, যে কোনো একটা বসাও। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাজ বসাই, অ্যাজ বসিয়েই আমরা করব, সো বসিয়েও করা যায়। তারপরে আমরা যে সুপারলেটিভ যে ফর্মটা রয়েছে সেটার পজিটিভ ফর্ম বানাবো। সেই পজিটিভ ফর্ম তোমাদেরকে মনে রাখতে হবে, এবং সেগুলো কি করে হয় সেগুলোর কিন্তু একদম ওই যে বললাম অ্যাডজেক্টিভের সেই ডিগ্রির ক্লাসটা একটু করতে হবে। একটু করে নাও, দেখবে তোমার কাছে খুব সহজ লাগে পজিটিভ ফর্মকে কি করে তুমি এই সুপারলেটিভকে পজিটিভে কি করে করবে, পজিটিভকে সুপারলেটিভে কি করে করবে। তো পজিটিভ ফর্মটা বসাবো, তারপর অ্যাজ বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব।
আর একটা জিনিস, যদি এরকম দা, এটা যেটা আমি বললাম, যখন এরকম ইএসটি লাস্টে যুক্ত থাকবে, সুপারলেটিভ যখন এরকম ভাবে বানানো হবে, তখন কিন্তু আমরা এই রুলসটা ব্যবহার করব। যদি সুপারলেটিভ বানানো হয় ওয়ান অফ দা দিয়ে, দেখতে পাচ্ছ ওয়ান অফ দা দিয়ে, তো ওয়ান অফ দা দিয়ে যদি তৈরি হয় তখন আমরা কিন্তু ভেরি ফিউ বসাবো, ভেরি ফিউ, মনে থাকবে। এই জিনিসটা কিন্তু একদম নোট করতে হবে, মানে সুপারলেটিভ ডিগ্রি থেকে তোমাকে যখনই পজিটিভে করতে হবে, তোমাকে সেন্টেন্স এই দুরকম ভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেয়। দায়ের সাথে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করে দেওয়া হবে, অথবা ওয়ান অফ দা দেওয়া হবে। যদি এরকম দেয় তাহলে আমরা নো আদার বসাবো, আর যদি ওয়ান অফ দা থাকে তাহলে আমরা ভেরি ফিউ বসাবো। বুঝতে পেরেছো? তোমরা বাংলায় সেন্সটা দেখো না, একই রকম। আমি একটু বেশি বলছি, কেন বলছি, যাতে একদম ভালো মতো জিনিসটা বুঝে নিতে পারো। তুমি যদি বাংলায় সেন্সটা দেখো যে গঙ্গা সব থেকে বড় নদী, তার মানে অন্য কোনো নদী নেই গঙ্গার মতো বড়, তাই তো? মানে এখানে গঙ্গাকেই সব থেকে হাইয়েস্ট লেভেলে তুলে দেওয়া হলো, তাই আমরা এখানে অন্য কোনো নদী নেই, মানে অন্য আর কোনো নেই। তো অন্য আর কোনো নেই কি আমরা নো আদার বলতে পারি, নো আদার, আর কেউ নেই। কিন্তু যখন বলো ওয়ান অফ দা, তখন কিন্তু তাকেই সব থেকে বড় বলা হচ্ছে না, তখন কিন্তু তাকেই সব থেকে বড় বলা হচ্ছে না, মানে তার মতো আরো কয়েকটা আছে, মানে সে ওই ভালো কয়েকজনেরই একটা মেম্বার। যেমন এই সেন্টেন্সটা, ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের ছোট একটা দেশ হচ্ছে ভুটান, তাই তো? তার মানে ভুটানই একমাত্র ছোট দেশ তা তো নয়, ভুটানের মতো আরো কিছু দেশ আছে যেগুলো ছোট, তো সেই ছোট দেশগুলোর মধ্যে ভুটানও একটা, সেক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য বসাচ্ছি। তো সেন্সটা কি দাঁড়াচ্ছে, যে তাদের মধ্যে ভুটানও একটা, তার মানে এটাকে আমরা বলতে পারি ভেরি ফিউ দিয়ে। কেন? খুব কমই এমন দেশ আছে, অবশ্যই কম দেশ, যখন অল্প কটাই তো বোঝাচ্ছে, তো কম দেশ, কম কম বোঝানোর জন্য আমরা ভেরি ফিউ বসাবো। মানে ভুটান যখন বলছে মানে ওয়ান অফ দ্য স্মলেস্ট, তার মানে অনেক নেই, মানে স্মলেস্ট যদি ছোট দেশ অনেক থাকতো তাহলে তো এরকম ভাবে বলতো না, নিশ্চয়ই অল্প কিছু আছে তার মধ্যে এটা একটা মেম্বার, সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ ইউজ করবো। তো আর বেশি আমি এবার বলবো না, এবার আমরা সেন্টেন্স পুরো পরিবর্তন করব। আর একটা জিনিস, যে কটা জিনিস একটু জানতে হবে, আর এই তিনটে জিনিস একটু ভালো করে জেনে নাও, তাহলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে। তিনটে জিনিস আমি নোট করে রেখেছি। একটা হচ্ছে সুপারলেটিভের পরে যদি অফ অল, অফ এনি এইসব থাকে, তাহলে এগুলোকে আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব লিখবো না। বোঝা গেল? যখন আমরা সুপারলেটিভের পরে যে দেখতে পারবো, মানে সুপারলেটিভ ফর্মটার পরে যখন আমরা এইসব দেখতে পারবো, তখন ডিগ্রি চেঞ্জের পর অফ অল, অফ এনি এগুলো থাকবে না। এটা এই ধরনের আমি সেন্টেন্স এনেছি, সেখানে তোমাদেরকে বলে দেবো। আর একটা জিনিস যেটা হচ্ছে নো আদার, অফ এনি, এনি আদার, এগুলোর পরে সবসময় সিঙ্গুলার নাউন বা প্রোনাউন বসে, এটাকে নোট করে নাও। আর একটা হচ্ছে অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দা, এগুলোর পরে প্লুরাল নাউন বা প্রোনাউন বসে। এই দুটোকে একটু নোট করে নিতে হবে, কখন সিঙ্গুলার নাউন প্রোনাউন, কখন প্লুরাল নাউন প্রোনাউন। বুঝতে পারলে? এই দুটো একটু নোট করে নাও, এবার করতে আমাদের খুব সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটাকে এবার আমরা পরিবর্তন করব, ঠিক আছে? তাহলে দা গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া, আমাদের সূত্র কি বলছে, দা এবং অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে, তাহলে আমরা কি করব, আমরা নো আদার এটা বসাবো, বসিয়ে দিই নো আদার, নো আদার বসালাম। একদম আমরা এই সূত্র অনুযায়ী কিভাবে করছি একদম ফলো করো, নো আদার বসালাম। এবার লেখা হয়েছে সুপারলেটিভের পরের অংশ, দেখতে পেয়েছো? তো সুপারলেটিভ অংশ কোনটা? এটা তো সুপারলেটিভ অংশ, তাই না? লার্জেস্ট সুপারলেটিভ, তার যে পরে যে অংশটা রয়েছে পুরো অংশটা লিখে দেবো। লিখি রিভার ইন ইন্ডিয়া, তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া লিখলাম। তারপরে কি আছে দেখি, তারপরে আছে ভার্ব। দেখো রিভার সিঙ্গুলার, তাই তো? তাহলে ভার্বকে আমরা সিঙ্গুলার হিসেবে কি বসাবো, এখানে ইজ আছে, ইজ বসিয়ে দিই, যেহেতু প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, ভার্ব বসালাম। আচ্ছা, এবার সো অথবা অ্যাজ, আমরা অ্যাজ দিয়ে করব, তাহলে অ্যাজ বসিয়ে দিলাম। তারপরে কি আছে পজিটিভ ফর্ম, তাহলে এই যে সুপারলেটিভ অংশটার পজিটিভ ফর্ম কি হবে, লার্জেস্ট, তার পজিটিভ ফর্ম কি লার্জ, কম্পারেটিভ লার্জার, সুপারলেটিভ লার্জেস্ট, তাহলে লার্জ, লার্জার, লার্জেস্ট। তাহলে লার্জেস্ট ছিল, আমাকে বলে যে পজিটিভে করতে, আমরা লার্জ করব, তো এখানে লার্জ লিখব, LARGE, লার্জ। ঠিক আছে, লার্জ করলাম। তারপরে কি করব, অ্যাজ, যেমন আছে
বসিয়ে দিই। তারপরে আছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দা গঙ্গা, দা গঙ্গা। বলো কিছু করলাম তেমন, কিন্তু কোনো কঠিন কিছু? সেন্টেন্সটা পড়ি এবার। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য গঙ্গা। স্যার কি সহজ, আমরা তো পাশের জন্য খাতা থেকে করতাম, বুঝিনি তো এত সহজভাবে রুলস অনুযায়ী করা যায়, জানলে তো আগেই শিখে নিতাম। দেখবে একবার শিখে যখন একটা সেন্টেন্স নিজে করবে না, কি মজা লাগবে যদি তুমি ঠিক করতে পারো। এটাই পড়াশোনা বা যে কোনো কাজ শেখার পর নিজে থেকে করার এই একটা মজা। তাই প্রথমে শিখতে হবে ভালো করে, ভালো করে শেখার দিকে মন দাও, একটু সময় শেখার দিকে একটু মন দাও, তারপরে দেখবে বাকিগুলো কত সহজ লাগছে। পরের সেন্টেন্স দেখো, অর্ণব ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে অর্ণব সব থেকে ভালো স্টুডেন্ট। অর্ণব ক্লাসটা আশা করি দেখছে। তাহলে অর্ণবকে সব থেকে ভালো বলা হচ্ছে, দ্য বেস্ট একই রকম। আগে তোমরা ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো, তারপর আমি করছি, ঠিক আছে? দেখো আমরা দেখতে পেয়েছি দা এবং সুপারলেটিভ ফর্ম রয়েছে, তাই তো? তাহলে আমরা নো আদার বসাবো, নো আদার। সুপারলেটিভের পরের অংশ দা বেস্টের পরে কি আছে? স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, তাই তো? লিখে দিই স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, নো আদার স্টুডেন্ট ইন আওয়ার স্কুল বসালাম। এবার ভার্ব বসাবো, স্টুডেন্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব কি বসাবো? কোন টেন্সে আছে? ইজ আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ বসাবো। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, যদি প্রেজেন্টে থাকে অ্যামিজারের মধ্যে যা থাকবে সেই অনুযায়ী বসাবো, পাস্টে থাকলে পাস্ট অনুযায়ী। ভার্বটা কিন্তু ওই অনুযায়ী বসছে, কারণ এটা নিয়ে এখন এখানে আলোচনা করার সময় নয়, তার জন্য আগের ক্লাসগুলো ভালো করে দেখতে হবে। স্কুল ইজ ভার্ব বসালাম। এরপর সো অথবা অ্যাজ, আমরা অ্যাজ বসাবো, অ্যাজ বসালাম, ঠিক আছে? অ্যাজ বসালাম। পজিটিভ ফর্ম, তাহলে বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে অ্যাজ গুড। তারপরে কি আছে? অ্যাজ বসিয়ে দিলাম। সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে অর্ণব, লিখে দিই অর্ণব। কি আছে সেন্টেন্সটা? নো আদার স্টুডেন্ট ইন আওয়ার স্কুল ইজ অ্যাজ গুড অ্যাজ অর্ণব, মানে অর্ণবের মতো ভালো স্টুডেন্ট আমার স্কুলে একটাও নেই। কেন নেই? কারণ অর্ণবকে এখানে সর্বোচ্চ চূড়াতে নিয়ে যাওয়া হয়েছে, অর্ণবকে সব থেকে ভালো বলা হচ্ছে এখানে। তো সহজ, আমার তো সহজ লাগছে, তোমাদের লাগছে কিনা জানি না। যদি সহজ লাগে লাইক করো, আর কমেন্টেও বলো স্যার সত্যি সহজ লাগছে। ডিগ্রি এরপর আমরা পারবোই। 6খানা ক্লাস করতে হবে, আজকে একটা আর 5টা, একদম ভালো মতো পারবে। আর চিন্তা নাই, ক্লাসগুলো খুব একটা বড় আমি করবো না, ছোট ছোট ক্লাস হবে, 6টা ক্লাসে একদম কনসেপ্ট শিখে নাও, এবং এই রুলসটাকে খাতায় একটু নোট করে নাও, কয়েকটা জিনিস একটু নোট করো, তোমার সারা জীবনে আর ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেন্টেন্স ট্রান্সফর্মেরই একটা অংশ হচ্ছে ডিগ্রি। ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কিন্তু দা আর ইএসটি নেই, এখানে রয়েছে ওয়ান অফ দ্য। তাহলে ওয়ান অফ দ্যার ক্ষেত্রে আমরা রুলসটা কি পেয়েছি? ভেরি ফিউ বসাবো, তাহলে ভেরি ফিউ বসাই, ভেরি ফিউ, ভেরি ফিউ বসালাম। এবার সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ কেজেস স্মলেস্ট, এর পরের অংশ কি আছে? কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বসিয়ে দেবো, COUNTRIES, কান্ট্রিজ। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড লিখলাম। আচ্ছা সুপারলেটিভের পরের অংশ লিখলাম, তারপর ভার্ব লিখবো। কান্ট্রিজ, কান্ট্রিজ কি সিঙ্গুলার? সিঙ্গুলার নয়, প্লুরাল। তাহলে প্লুরাল থাকলে আমরা ইজ বসাবো না, কি বসাবো? আর বসাবো, যেহেতু প্রেজেন্ট টেন্স চলছে, তাহলে আর বসাবো। এছাড়াও আরেকটা জিনিস দেখো, ভেরি ফিউ এর পর নাউন সবসময় প্লুরাল হবে। দেখো এখানে কান্ট্রিজ রয়েছে, দেখেছো? আমি যেটা একটু আগে বলছিলাম, এই যে কোথায় গেল? ভেরি ফিউ এর পর নাউন প্লুরাল বসবে। তো এই অনুযায়ী কিন্তু নাউনটা এখানে অটোমেটিক কিন্তু প্লুরাল হিসেবেই কিন্তু এসেছে। তো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর লিখলাম, ভার্ব বসিয়েছি। এবার সো বা অ্যাজ এর মধ্যে একটা বসাবো, অ্যাজ বসিয়েছি। তারপর পজিটিভ ফর্ম বসাবো। পজিটিভ কি আছে? স্মলেস্ট,
স্মল, স্মলার, স্মলেস্ট, তাহলে স্মল হচ্ছে পজিটিভ ফর্ম, স্মল। তারপরে পজিটিভ ফর্ম হয়ে গেল, এবার অ্যাজ বসাবো। সাবজেক্ট আছে, সাবজেক্ট কি? ভুটান, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ ভুটান। ক্লিয়ার? পরের সেন্টেন্স চলো দেখি। ইংলিশ ইজ দ্য রিচেস্ট অফ অল ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো রিচেস্ট সুপারলেটিভ ফর্মের পর অফ অল রয়েছে, ঠিক আছে, যেটা একটু আগে বলছিলাম, যদি অফ অল অফ এনি থাকে তাহলে সেটা ইউজ করব না। আচ্ছা, তাহলে আমরা সূত্র অনুযায়ী করি। এখানে দায়ের পর অ্যাডজেক্টিভ এসে ইএসটি রয়েছে, তাহলে আমরা নো আদার বসাবো, ভেরি ফিউ তো বসাবো না, তাহলে নো আদার, নো আদার। তারপর কি আছে? সুপারলেটিভের পরের অংশ, পরের অংশ হচ্ছে অফ অলকে তো আমরা বসাবো না, তাই এই অংশটা কাটা, তাহলে এই পুরো অংশটা বসাতে হবে। ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, নো আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। কি করলাম বুঝতে পারছো তো? এই অংশটা পুরো লিখলাম কিন্তু, হ্যাঁ। তো নো আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ভার্ব বসাবো। ল্যাঙ্গুয়েজেস প্লুরাল, কি বসাবো? আর, যেহেতু ইজ আছে, তাই তো, প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে আর বসাবো, আর হলো। ভার্বের পর কি আছে? সো অথবা অ্যাজ, আমরা অ্যাজ বসাবো, অ্যাজ। তারপরে পজিটিভ ফর্ম, পজিটিভ কি? রিচেস্ট, পজিটিভ ফর্ম কি? রিচ, রিচ পজিটিভ ফর্ম, তাহলে রিচ বসাবো, রিচ। তারপরে কি আছে? অ্যাজ, অ্যাজ বসাই। তারপরে যে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। দেখি এবার কি হলো? নো আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ ইংলিশ। সহজ। তো কারোর যদি এই সমস্যা হয় যে রিচ মানে রিচেস্ট থেকে পজিটিভ ফর্ম রিচ কি করে মাথায় নেই বা পড়োনি, ছোটবেলায় ঠিকঠাক পড়োনি, তারা ওই অ্যাডজেক্টিভের ক্লাসটা দেখবে, যেখানে আমি মানে পার্ট অফ স্পিচে তোমরা দেখতে পারবে অ্যাডজেক্টিভের ক্লাসের পরেই রয়েছে এই ডিগ্রি চেঞ্জের ক্লাসটা, যে ক্লাসটা করলে ওখানেই কিন্তু কিন্তু তোমরা ওই পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশনের লিঙ্ক আছে ওই ক্লাসটায়, সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে, যেখানে এই ডিগ্রির ফর্মগুলো কিন্তু পেয়ে যাবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যে ডিগ্রির যে ফর্মগুলো, যেগুলো তোমাদের বুঝতে যাদের অসুবিধা হচ্ছে, তোমরা একটু পিডিএফটা ডাউনলোড করে বাড়িতে একটু লিখে নিও বা পড়ে নিও। তো আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে। আমি আমার 100% দিয়েছি, এবার তোমরা তোমাদের 100% দিয়ে একটু প্র্যাকটিস করো। একটু দেখো কিছু সেন্টেন্স, আমি যেটা করাচ্ছি সেটাকেই কিন্তু প্র্যাকটিস করবে। এমন না যে এখন আমি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অন্য কিছু করতে থাকি। আমি আজকে কি করলাম? সুপারলেটিভ থেকে পজিটিভ। তুমি এই অংশটাকে ভালো করে প্র্যাকটিস করো। তুমি তোমার প্র্যাকটিস বুক থেকে তুলে নাও, সুপারলেটিভ থেকে পজিটিভে কি করে করবে এই সূত্র অনুযায়ী করে দেখো, এবং তোমার প্রাইভেট টিউটর হোক বা স্কুলে হোক টিচারকে দেখাও। টিচার বললে 100% ঠিক, তুই শিখলি কি করে এত সুন্দর হবে। তো এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট পরের ক্লাসটাতে, যেখানে আমি 2 নম্বর পার্ট নিয়ে আসবো ডিগ্রির। তাই তো, আমাদের 6টা পার্ট করতে হবে। যদি 6 রকম ভাবে মানে পরীক্ষায় যে 6টা টাইপে আমাদের ডিগ্রি চেঞ্জ আসে, সেই 6টা টাইপ যদি আমাদেরকে পারতে হয়, তো 6টা ক্লাস করতে হবে। ভালো থেকো সকলে, আর একটু একটু শেয়ার করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।